একজন অভিনেতার জন্য কোনো প্ল্যাটফর্ম নেই। একটা ভালো গল্প এবং ভালো প্রোডাকশনের সাথে আমি সবসময় থাকতে চাই, সেটা যে মাধ্যমেই হোক। শাকিলের আমার দোস্ত মানুষ, যদিও এখানে দাঁড়িয়ে বলছে আমাকে অভিনেতা, তো আমরা গল্প নিয়ে আলোচনা করতে খুব পছন্দ করি। সম্পর্কের গল্প, ড্রামা যারা ডিল করতে পারে তারাই আসলে আমার কাছে মনে হয় যে প্রপার ডিরেক্টর। এখানে খুব ভালো লাগলো যে পর্দার পেছনে যারা কাজ করে তাদের নাম এবং সবাই আপনারা হাততালি দিলেন, তো এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। কারণ প্রত্যেকটা প্রোডাকশনের পিছনে অনেকগুলো মানুষ, তাদের মেধা এবং স্ট্রং থাকে। তো আমার মনে হয় যে আমরা একজন ভিকি জাহেদ, একজন আফরান নিশো, একজন নাবিলা, একজন বর্ষণ, একজন সেতু ভাই, সবার নাম শুনি, কিন্তু পিছনের মানুষগুলোকে অনেক সময় মনে করতে ভুলে যাই। তো সেই নামগুলো উচ্চারিত হোক, অনেক জোরে উচ্চারিত হোক এবং সজোরে যারা পিছনে কাজ করেছেন, সেটা হইচই প্ল্যাটফর্মের যারা পৃষ্ঠপোষকতায় আছে তারা হোক, বিএফ আলফাই হোক, অথবা আকার সাথে সম্পৃক্ত একদম ডিরেক্টলি যারা ফিল্ডে ছিলেন, তাদের জন্য একটা করতালি আমরা দিতেই পারি। তো এখানে সবাই আমার খুবই পরিচিত মুখ। আমি এক এক করে, এখানে তার প্রশ্ন পর্ব নেই, আমি এখানে আমার সামনে যারা বসে আছে, শুরু থেকে হচ্ছে আঁকাটা কিভাবে আসলো। আমি আগেই আপনাদেরকে বলেছি যে একজন অভিনেতার জন্য কোনো প্ল্যাটফর্ম নেই। আমার দীর্ঘদিন নাটকের জার্নির পরে আমি চিন্তা করি যে আমাকে একটু হাঁপিয়ে যাচ্ছিলাম, যে একটু সময় নিয়ে ক্যারেক্টার পোর্ট্রেট করাটা খুব দরকার। সেখান থেকে আমি সময় নিয়ে ওটিটিতে নিজেকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এন্ডোর্স করি এবং সেই সময় নাটকের সংখ্যা অনেক কমে যায় এবং তারপর ওটিটির সংখ্যাও কমিয়ে সিনেমাতে নিজেকে প্রমাণ করার পথে নেমে যাই। এবং তখনই একটা প্রশ্নই বারবার এসেছে, আমি কি সব ছেড়ে দিয়েছি? আমি সবসময় বলেছি যে অভিনেতাদের আসলে কোনো প্ল্যাটফর্ম ম্যাটার করে না। একটা ভালো গল্প এবং ভালো প্রোডাকশনের সাথে আমি সবসময় থাকতে চাই, সেটা যে মাধ্যমেই হোক। তো সেই জায়গার থেকে আঁকার উৎপত্তি। এবং একসময় শাকিল আমাকে শেয়ার করে যে এর আগেও বিভিন্ন গল্প শাকিলের আমার দোস্ত মানুষ, যদিও এখানে দাঁড়িয়ে বলছে আমাকে অভিনেতা হিসেবে সে খুব পছন্দ করে, বাট আমাদের মধ্যে খুব ইনফর্মাল রিলেশন। যে কোনো গল্প, যে কোনো ফাইন্ডিংসে আমরা ক্রিয়েটিভলি অনেক আলোচনা করি। তো এটা আমাদের বন্ধুত্বের একটা সুন্দর দিক। এটা যার গল্পই হোক, যে প্রোটাগনিস্টই হোক, কিন্তু আমরা গল্প নিয়ে আলোচনা করতে খুব পছন্দ করি এবং সেখানে কোনো দিক বের করতে আমরা অবগত হই আর কি, আমরা একটু ট্রাই করি। তো সেই জায়গার থেকে অনেকগুলো গল্প, কে হতে পারে ডিরেক্টর, যদি ওটিটি করি সেটার প্ল্যানিং কী হতে পারে, এগুলো গল্প তো চলতেই থাকে। তখন উঠে আসে ভিকির নাম এবং ভিকি বেশ কয়েকটা গল্প শাকিলকে শোনায় এবং শাকিল আমাকে বেশ কয়েকটা অনলাইনার শোনায়। সেখান থেকে আমি পিক করি এই গল্পটা। কাইজার সম্পর্কে আপনারা সবাই অবগত। কাইজার খুব পপুলার হয়েছিল এবং সেখানে ডিরেক্টর খুব ভালো নির্মাণ করেছিল এবং সংলাপ খুব স্ট্রং ছিল। সো ফ্যামিলি যে মেন্টালিটি, একজন ডিটেকটিভের যে ডিফেক্টিভ বিষয়গুলো, সেটা যেভাবে খুব সাধারণভাবে রভাবে তুলে ধরা হয়েছিল, সেটাই আসলে শক্তি ছিল। দিনের শেষে আমি বলবো যে সম্পর্কের গল্পটা থেকে যায় এবং সেই সম্পর্কের গল্প, ড্রামা যারা ডিল করতে পারে তারাই আসলে আমার কাছে মনে হয় যে প্রপার ডিরেক্টর, ড্রামা ডিল করতে পারে যারা।